নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন বিরিয়ানি। আসুন তাহলে একটু অন্যরকমভাবে তৈরি করেছি বিরিয়ানি। মশলাদানিতে আমি কিছু গরম মশলা আর বড় এলাচ, সামরিচ, সাজিরে দিয়ে আমি জল ফুটিয়ে নিলাম। এখানে পেঁয়াজ ভেজে নিলাম তেলে, আর উষ্ণ গরম দুধে আমি জাফরান দিয়ে ভিজিয়ে রাখলাম। বেশ কিছুটা জাফরান দিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আমি জল কড়াইতে বসিয়ে, জলের কালার দেখুন কী সুন্দর হয়ে গেছে মশলার। এবার আমি চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, 1 ঘন্টা চালগুলো আমি দিয়ে দিলাম। চালগুলো দিয়ে আমি এবার কড়াইতে তেল বসিয়ে তার মধ্যে গরম মশলার সম্বাদ দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আলু পেঁয়াজ আলাদা পেঁয়াজ ভেজে তুলে রেখেছিলাম। এবার এখানে চিকেন আমি মেখে রেখে দিয়েছিলাম, মাখাটা আমি দেখাইনি। আদা, রসুন, জিরে, ধনে, গরম মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি চিকেনটা আর টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার চিকেন বসিয়ে দিয়েছি। চিকেন হয়ে গেছে। এবার আমি রাইস সাজিয়ে দিচ্ছি। বিরিয়ানির যে জিনিস আছে, এখানে আমি লেবু চিপে দিলাম, এইটাই হচ্ছে মেন। আমি এবার মাংস আমি সাজিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিতে ভুলে গেছি, উপর দিয়ে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার আলু সাজিয়ে দিলাম, আবার চাল দিয়ে দিলাম আমি, দিয়ে আবার লেবুর রস দিলাম, লবণ দিলাম, এখানে বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম, দিয়ে আমি এখানে আবার মাংস সাজিয়ে দিচ্ছি। সুন্দর করে মাংস সাজিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এখানে দিয়ে দেবো এক এক করে। সব দেওয়া হয়ে গেল। এবার আবার আমি চাল দিয়ে দিলাম উপরে। এখানে আমি আবার লবণ দিয়ে দিলাম, লেবুর রস, বিরিয়ানি মশলা, যেরকমভাবে পেঁয়াজ ভাজা সব দিয়ে দিলাম। দিয়ে এইবারে এইখানে আমি ওই দুধ, জাফরানের দুধ রেখেছিলাম, আবার কয়েকটা চিকেন আছে, সেই চিকেন দিয়ে জাফরানে দেওয়া দুধ আমি দিয়ে দিলাম, মিঠা আতর দিলাম, গোলাপ জল দিলাম, কেওড়া জল দিলাম, সব দিয়ে আমি এবার ঢেকে দিয়েছি। একটা নোড়ার চাপা দিয়ে হয়ে গেছে। আমি 20 মিনিট 25 মিনিট বসিয়ে রেখেছিলাম চাটুতে। জোর আঁচ দিয়ে দিয়েছিলাম প্রথমে, তারপর সিমে দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিটি আমি সার্ভ করে দিলাম। আপনাদের অনুরোধ করব, পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা টেনে দেখবেন না। আর একটা অনুরোধ করছি, বাড়িতে তৈরি করে এইভাবে খাবেন, সকলকে খাওয়াবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের। আমি এবার খেতে বসে গেলাম। এই যে আমি খাওয়া আরম্ভ করলাম, সত্যি সুন্দর হয়েছে। শেয়ার করে পাশে থাকবে।